নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত স্বাস্থ্যকর ভেজিটেবলস মশলা ওটসের রেসিপিটি বানানোর জন্য কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি, যেমন ক্যাপসিকাম টুকরো করে নিয়ে নিয়েছি, গাজর টুকরো করে নিয়ে নিয়েছি, টমেটো টুকরো করে নিয়ে নিয়েছি, একটি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, অল্প একটু আদা গ্রেট করে নিয়েছি, আর অল্প একটু ধনেপাতা কুচানো নিয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 থেকে 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে কেটে টুকরো করে রাখা গাজরটাকে প্যানের মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। এরপর অল্প একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো গাজরটাকে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা ক্যাপসিকামটাকে। সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব। এরপর গ্রেট করে রাখা আদা আর কুচানো কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। সবজিগুলোকে এভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মেজারিং কাপের 125 ml পরিমাণ 2 কাপ পরিমাণ ওটস। সমস্ত উপকরণকে ভালো করে ভেজে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে রেখে সবজির সাথে ওটসটাকে ভেজে নেওয়ার পর অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত উপকরণকে। আপনারা ইচ্ছে করলে এখানে কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন বন্ধুরা। সমস্ত উপকরণকে এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মেজারিং কাপের 125 ml পরিমাণ 2 কাপ পরিমাণ জল। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তৈরি করে নেব মশলা ওটসটাকে। ওটসটা মোটামুটি তৈরি হয়ে আসলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকে এখানে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হেলদি ভেজিটেবলস মশলা ওটস। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।